শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সকাল থেকে মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবি নিয়ে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এক পর্যায়ে মাইলস্টোনে প্রেস সচিব ও ২ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর সচিবালয় ও সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জিস আলম লেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুক পোস্টে জানান, মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। এর আগে রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ সহ ৬ দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে দুপুর ২টার দিকে সচিবালয় ঘেরাও করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এ সময় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ছাত্ররা বলছেন, নিহতদের প্রকৃত তথ্য আড়াল করা হচ্ছে। পাশাপাশি শিক্ষা সচিব গতকাল থেকে খারাপ আচরণ করছেন, এজন্য তার পদত্যাগ দাবি করছি। এ সময় একজন উপদেষ্টা কথা বলতে গেলে ছাত্ররা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। সোমবার রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান বাহিনীর যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই দুপুর ১:১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের উপর আছড়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগেই নিঃশেষ হয়ে যায় বহু তাজা প্রাণ।